আসসালামু আলাইকুম। জমিতে ধান বসাইতে হবে। অনেকদিন ধরে বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তাই আজকে চিন্তা ভাবনা করে মোটর নিয়ে আসলাম। মোটর দিয়ে পুকুর থেকে জমিতে পানি দিয়ে দিব আর কি। পানি দেওয়ার পর জমিতে ধান বসাই ফেলবো আর কি। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। জমিতে পানি দেওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে আমরা জমিতে পুঁই শাক লাগাইছিলাম অনেক আগে, কিন্তু পুঁই শাকগুলো বৃষ্টি হওয়ার পর মানে একদমই কাঁচা হয়ে গেছে, অনেকটা সুন্দর হয়ে গেছে আর কি। দেখুন পুঁই শাকগুলা এতদিন সুন্দর লাগতেছে, মন চাইতেছে কাঁচায় খেয়ে ফেলতে। আসলে কি বলবো, অনেক সুন্দর লাগতেছে। এগুলো আমরা রান্না করার জন্য নিয়ে যাব। এখানে পুঁই শাকের পাশাপাশি লাসই লাগাইছিলাম, ভেন্ডি লাগাইছিলাম। এগুলা হয় নাই খুব একটা, কিন্তু পুঁই শাকগুলো হয়ে গেছে আর কি। এই জমিটাতে পানি দিব আর কি। আমি পাইপগুলা লাইন করে নিতেছি আর কি। তারপরে আমি মোটরটা বসায়া চালু করে দিলাম আর কি। তারপরে এখানে দেখেন পানি আসতেছে জমিতে, একদম শো শো করে পানি আসতেছে আর কি। মানে পুরোটা জমিতে পানি দিয়ে একদমই ভরাট করে ফেলতে হবে আর কি। এখান দিয়ে দেখেন জমিতে পানি আসতেছে, আর হঠাৎ করে দেখতেছি জমিতে পানি আসা বন্ধ হয়ে গেছে। আসলে আমি ভাবছিলাম কারেন্ট চলে গেছে। তারপরে আমি পুকুরে যাই, দেখি কারেন্ট যায়নি, মোটরের পাইপটা মোটর থেকে খুলে গেছে আর কি। তারপরে আমি এই পাইপটা ঠিকঠাক করে দিলাম, আবারও জমিতে পানি আসতেছে। এখানে দেখেন আমি জমিতে আসলাম, একদমই পাঁপা করে শোঁ শোঁ করে পানিগুলো আসতেছে। আসলে কি বলবো, মোটর এগুলার অনেকটা পাওয়ার, এই জন্য পানিটা একদমই দ্রুত গতিতে আসে আর কি। এখান দিয়ে দেখেন পাইপের পানিগুলো এত দ্রুতভাবে আসতেছে, আসলে কল্পনার বাহিরে। পাম্প মেশিনের তো না দ্রুত গতিতে এই পানিগুলো আসে। আসলে এই মোটরগুলা বিদ্যুৎ দিয়ে চলে, তো কোনো তেল মোবিল লাগে না। আর পাম্প মেশিনেতে তো তেল মোবিল লাগে, ওইগুলো একদমই ধীরে ধীরে স্লো ভাবে আসে, কিন্তু এই মোটরগুলোর পাওয়ার অনেকটা বেশি। এখান দিয়ে আখের জমিতে পানি দিয়ে দিতেছি আর কি। আসলে প্রচুর গরম পড়তেছে, এখন পানি দিলে আখের জন্য অনেকটা ভালো হবে। এই জন্য আখের জমিতে একটু পানি দিয়ে দিতেছি আর কি। আসলে কি বলবো, আখের জমিতে পানি দিলে এখন আখগুলা অনেকটা বড় হবে আর কি। তারপর এখানে কলমি শাকের জমি আছে, কলমি শাকের জমির ভিতরেও একটু পানি দিয়ে দিলাম আর কি। আসলে কলমি শাকের জমিতে পানি দিলে কলমি শাকগুলা দ্রুত বাড়ি যাবে আর কি, তাড়াতাড়ি আমরা বিক্রিও করে ফেলতে পারবো আর কি। এই জন্য পানি আর সার দিয়ে দিলাম আর কি। এখান দিয়ে দেখেন যে জমিতে ধান বসাবো আর কি, ওই জমিতে পানি দিয়ে একদমই ভরাট করে ফেললাম আর কি। দেখেন অনেকগুলো পানি দিয়ে দিলাম আর কি, একদমই পুকুরের মতো হয়ে গেছে। এখানে আজকের জন্য পানি দেওয়া প্রায় শেষ। পরের দিন ধান নিয়ে জমিতে আসলাম আর কি। এখান দিয়ে দেখেন ধানগুলোর একদমই সারা হয়ে গেছে, মানে এই ধানগুলো এখন তাড়াতাড়ি জমিতে ফালাই দিতে হবে আর কি। জমিতে ফালাইলে জ্বালা হয়ে যাবে আর কি, তারপর আমরা ধান রোপণ করতে পারবো আর কি। এখান দিয়ে দেখেন ধানের ক্যারেট গুলা কতজন সুন্দর লাগতেছে, মানে ধানের সারাইগুলো কতজন সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। সবকিছু আল্লাহর দান। তারপর পরের দিন দেখতেছি প্রচুর বৃষ্টি চলে আসলো আর কি। আমরা ধানগুলা জমিতে ফালানোর পর আর কি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখেন পরের দিন প্রচুর বৃষ্টি চলে আসলো আর কি। আমরা আসলে জমিতে পানি দেওয়ার পর এত বৃষ্টি হয়েছে, আসলে কল্পনার বাহিরে।